শুরু হয়ে গেল কিন্তু মায়ের মূর্তি করার কাজ, যে মূর্তি দেখতে আসে দূর দূরান্ত থেকে মানুষ। এই সেই মায়ের এক বিরল মূর্তি। কালী পুজোর দিন নৈহাটিতে আসলে অবশ্যই এই বড় মাকে দেখতে ভুলো না। কি সুন্দর দেখতে, তাই না? কালী পুজোর দিন বড় মায়ের এই মূর্তি করার কাজ শেষ হলে কালী পুজোর দিন এই বড় মাকে দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে যায়। বললে বিশ্বাস করবেন না, বড় মায়ের মন্দিরে বড় মাকে দেখতে যতটা না সুন্দর, কালী পুজোর দিন এই মায়ের মূর্তি দেখলে কিন্তু আপনিও চোখ সরাতে পারবেন না, এতটাই সুন্দর। এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে শুরু করি আজকের ভিডিও। নৈহাটিতে আসবেন অথচ মায়ের মন্দিরে আসবেন না, এমন হয়তো কম মানুষই আছে। তো যারা যারা বড় মায়ের মন্দিরে এসছে বা আসছেন তারা কিন্তু কালী পুজোর দিন অবশ্যই মনে করে আসবেন। কারণ বড় মায়ের মন্দিরে বড় মাকে তো সবাই দেখেছেন, কিন্তু যারা যারা এখনও বড় মায়ের এই বড় রূপ দেখেননি তারা কিন্তু অবশ্যই আসবেন বড় মায়ের মন্দিরের সামনে। বড় মায়ের মন্দিরের সামনে কালী পুজোর দিন কিন্তু এই বড় মাকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমে। তাই আজকে আমি চলে এসেছি বড় মায়ের মন্দিরের সামনে বড় মায়ের এই বড় মূর্তি দেখতে। যে যতই দূরে থাকুক না কেন, বড় মাকে দেখতে কিন্তু সবাই আসে দূর দূরান্ত থেকে। তাই যত দিন যাচ্ছে নিত্যদিন কিন্তু বড় মার মন্দিরে বড় মাকে দেখার জন্য ভক্তদের প্রচুর লাইন জমছে, প্রচুর ভক্তরা কিন্তু আসে এই বড় মাকে দেখতে। এখনও কিন্তু বড় মায়ের গায়ে কিন্তু মাটির প্রদীপ লাগানোর কাজ চলছে। এই হলো সেই বড় মায়ের মুখ। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। এই হলো সেই সম্পূর্ণ মূর্তিটা, বড় মায়ের সম্পূর্ণ মূর্তিটা। এখনও কিন্তু কাজ চলছে। এই যে এই ভাইরা কিন্তু এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। এখনও কিন্তু দেখা যাচ্ছে যে মায়ের হাতে পায়ে মাটির প্রদীপ লাগানোর কাজ চলছে। আর এই হলো সেই মহাদেব, যিনি কিনা শুয়ে আছেন মায়ের পায়ের তলদেশে হাজার হাজার বছর ধরে। আর এটাই হলো সেই বড় মায়ের মন্দির। যত দিন যাচ্ছে ততদিন কিন্তু হাজার হাজার মানুষের ভিড় জমছে। আর এই সেই মন্দির যতবার দেখি ততবারই দেখতে ইচ্ছা করে। আজ সোমবার 13ই অক্টোবর। একবার খালি ভিড়টা দেখুন। বলছিলাম না, যত দিন যাচ্ছে ততদিন কিন্তু ভক্তদের ভিড় জমছে বড় মায়ের মন্দির, বড় মাকে দেখার জন্য, বড় মায়ের মন্দিরে বড় মাকে দেখার জন্য। আর এখানে কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু পরপর, অর্থাৎ যেখানে বড় মায়ের মন্দিরটা আছে সেইখানে কিন্তু পরপর অনেকগুলো বড় বড় এরকম অনেক মূর্তি দেখতে পাবেন, যেটা কিন্তু অনেকটাই উঁচু বড় মায়ের মূর্তির মতো। কেউ হয়তো গাজাকালী, কেউ হয়তো তারামা, আর কেউ হয়তো বড় মা, এই নামেই পরিচিত সবার কাছে। আর এখানে কিন্তু বড় মাও আছে, ছোট মাও আছে, আর গাজাকালীও আছে। চলো এখন একটু ঘুরে আসা যাক বড় মার মন্দির ঘাটে। এটাই হলো কিন্তু সেই বড় মার মন্দির ঘাট। ঘাটটা একবার দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন। কালী পুজো উপলক্ষে কিন্তু ঘাটটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। এটাই হলো সেই বড় মার মন্দির ঘাট। এই ঘাটে যখন আমি আবার আসলাম তখন দেখতে পেলাম বড় মায়ের এক ভক্ত
দণ্ডি কাটতে কাটতে কিন্তু বড়মার মন্দিরের সামনে যাচ্ছেন। এই হলো উনি, যিনি কিনা দণ্ডি কাটতে কাটতে কিন্তু বড়মার মন্দিরের সামনে যাবেন। বড়মায়ের মন্দিরের ঘাট পরিদর্শন করতে করতে চলে গেলাম আবারও সেই বড়মায়ের মন্দিরের সামনে বড়মাকে দেখার জন্য। তোমাদের এখন আবার এক লাইনটা দেখাচ্ছি, বড়মার মন্দিরে যাওয়ার লাইনটা। দেখো কি মারাত্মক ভিড় এখনো পর্যন্ত রয়ে গেছে। মানে যত দিন যাচ্ছে কিন্তু বড়মার ভালোবাসার টানে কিন্তু সব ভক্তরা কিন্তু ছুটে আসছে। মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে যে বড়মায়ের পুজো উপলক্ষে কিন্তু মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে আর মন্দিরের উজ্জ্বলতা বাড়ানো হয়েছে। আর এই হলো সেই বড়মায়ের মন্দির। যতবার দেখি ততবারই কিন্তু দেখতে ইচ্ছা করে, মনে হয় যেন একভাবে তাকিয়ে থাকি। আর এই বড়মার মন্দির দেখতে 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 পেলাম আরও এক মায়ের ভক্ত দণ্ডি কাটতে কাটতে কিন্তু এই মন্দিরে প্রবেশ করছেন। এই পাটটাই কিন্তু, যেখানে বড়মার মন্দিরটা আছে, এই পাটটাই কিন্তু সবকটা কিন্তু বড় বড় ঠাকুর। তোমরা এখন জাস্ট ঠাকুরগুলো দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এক একটা ঠাকুর এক একটা নামে পরিচিত। এটা হলো আরেকটা মা। এখনো কিন্তু অর্ধেক কাজ হয়েছে, এখনো কিন্তু অনেকটা কাজ বাকি আছে। এই দেখো, এখনো কিন্তু কাজ চলছে। আর এটা হলো আরেকটা মা, আর এটা হলো গাজাকালী মা, নৈহাটি গাজাকালী পুজো সমিতি গাজাকালী মা। আর এই কাজটাও কিন্তু এখনো অনেকটা বাকি আছে, সবেমাত্র খড়বিচুলির কাজটা মানে এখনো শেষ হয়নি, এখনো কাজ চলছে। এরপরে কিন্তু মাটির প্রলেপ লাগানো শুরু হবে। ব্রিজে উঠতেই আরেকটা প্যান্ডেল আমি দেখতে পেলাম, আর এটা হচ্ছে রিক্সা স্ট্যান্ডের একদম পাশেই এই পুজোটা হয়। আর প্যান্ডেলটা কিন্তু বেশ বড়, আমি কিন্তু ব্রিজের উপর থেকেই ভিডিওটা করছিলাম। আর দেখতে পেলাম এক বিশাল এক প্যান্ডেল। তোমরাও একবার দেখো, রিক্সা স্ট্যান্ডের পাশেই কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে, রিক্সা স্ট্যান্ডের পাশে। খুব সুন্দর লাগছে কিন্তু, বেশ বড় প্যান্ডেলটা। কারা কারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে একটা হাই পাঠিয়ে দিও। আর কালী পুজোর দিন কে বা কারা আসছো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে।
ভিডিওটা আর বেশি বাড়বো না। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।